আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আপনারা সবাই অনেক রিকোয়েস্ট করেছেন যে একটা ভেজেল রিভিউ করা, দ্য অল নিউ ভেজেল। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দি ব্র্যান্ড নিউ হন্ডা ভেজেল EHEV। সো লেটস গেট স্টার্টেড। তো আমাকে এই গাড়িটা প্রোভাইড করেছে আরকি ফর নিউজ, আর থ্যাংক ইউ সো মাচ টু দেম আমাকে এই গাড়িটা দেওয়ার জন্য, যাতে আমি এটা একটা ইনডেপথ রিভিউ করতে পারি। প্রথমে আমি এই গাড়ির কম্পিটিটরগুলো নিয়ে কথা বলবো, বিকজ দিস ইজ ইন আ ক্রস ওভার সেগমেন্ট। তো এরকম কোনো ডাইরেক্ট কোনো এত কম্পিটিটর নেই, জাস্ট দি টয়োটা CHR অ্যান্ড দি হন্ডা ভেজেল, এর দুটো হচ্ছে দুটোর কম্পিটিটর। আর আগে একটা ছিল, সেটা হচ্ছে নিসান জুক, বাট সেটা ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে, সো দ্যাটস নট আ কম্পিটিটর এনি মোর। সো ফার্স্টে আমি গাড়ির হিস্ট্রিটা আপনাদেরকে বলবো, দেন লেটস গেট স্টার্টেড উইথ দি ফ্রন্ট ফেসিয়া। সো HRV এটা কি গাড়ি, কখন আসলো, এটা আগে আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। সো এই গাড়ির দুইটা নাম আছে, HRV আর ভেজেল। সো প্রথম জেনারেশন, যেটা 1998-এ রিলিজ করা হন্ডা, 1999-এ প্রোডাকশন শুরু করে, তখন গাড়ির নামটা ছিল HRV। তারপর প্রথমে 3-ডোর ভার্সনটা বানায়, পরে 5-ডোর ভার্সনটা। তারপর সেকেন্ড জেনারেশনটা, যেটা বাংলাদেশে অনেক পপুলার, সেটাতে HRV হচ্ছে গিয়ে দ্য ওয়ান্স দ্যাট ইজ প্রোডাকশন ইন থাইল্যান্ড, আর ভেজেল হচ্ছে গিয়ে যেগুলোর প্রোডাকশন ইন জাপান। আর থার্ড জেনারেশনও সেম জিনিসটাই, ভেজেল হচ্ছে গিয়ে ফ্রম জাপান প্রোডাকশন অ্যান্ড HRV হচ্ছে গিয়ে যেগুলো থাইল্যান্ডের প্রোডাকশন। তো আজকে আমি জাপানিজ ডোমেস্টিক মডেলটা করছি, দ্য বেস্ট ওয়ান ইন মাই অপিনিয়ন। তো সেটার জন্য ইটস মোর প্রিটিয়ার অ্যান্ড ইটস মোর বেটার। তো চলেন আমি আপনাদেরকে ফার্স্টে গাড়ির চাবিটা দেখাই। সো দিস ইজ দ্য কি অফ দ্য কার, সেম অ্যাজ দি সিভিক। আপনার হন্ডার লোগোটা আছে, আর ইন দ্য ব্যাক ইউ হ্যাভ ইউর বাটনস উইথ দ্য ট্রাঙ্ক ওপেনিং, একটা এমার্জেন্সি কি আছে ডাউন হিয়ার। এখন আমি ভিতরে যে গাড়ির লাইটসগুলো অন করবো। সো লাস্ট জেনারেশনের থেকে নিউ জেনারেশন হেডলাইটটা কমপ্লিটলি চেঞ্জ, এখন অনেক স্লিকের লুক দিয়েছে। আর লাস্ট জেনারেশনে দুই রকমের ডিফারেন্ট হেডলাইটস নেওয়া গেতো অন দি ভেজেল, এটা গ্রেডের উপর ডিপেন্ড করতো। বাট অন দিস নিউ ভেজেল সব গ্রেডেই সেম লাইট। এখানে আপনার বিগ ডিট আর রানিং লাইটস দেখতেছেন। এখন আমি ভিতরে যে গাড়ির হেডলাইটগুলো অন করবো। অন দি ব্রেক, এটা হচ্ছে daytime running lights, fog, headlight, hazard আর high beam off. So headlights in my opinion অনেকই সুন্দর। আপনার সোয়াইপিং হ্যাজার্ডস আছে, আবার এটা আপনার ডেটার রানিং লাইট। দুই সাইডে হচ্ছে আপনার লো বিম, সেন্টারে হচ্ছে গিয়ে হাই বিম। এই ডিজাইনটা কেন দিয়েছে, এটার ভিতরেও একটা রিজন আছে, বিকজ হন্ডা জাপানিজ কোনো কোম্পানি কিছু করার আগে থিঙ্ক করে বানায়। সো বিকজ আপনি যখন একটা স্ট্রেইট লাইনে যাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি বিদেশের জন্য মোর ইম্পর্টেন্ট দেন বাংলাদেশ। একটা লেনে যখন যান, আরেকটা যদি আপকামে গাড়ি আসে, হাই বিম দিলে যাতে ওর চোখে না যায়, দ্যাটস ওয়াই সেন্টারে দিয়েছে, যাতে আপনার রোডটা আগে কাভার করে, যাতে ওই সাইডে হাই বিমটা না অফ করে খালি আপনারটা দিবে। সো ইটস ইজিয়ার ফর ইউ, বাট ইট ডাজন্ট ডিস্টার্ব দ্য আদার কার দ্যাটস কামিং। তারপর নিচে আপনার ফগ ল্যাম্পসও আছে রাইট হিয়ার, যেগুলা পুরা আইস কিউব ডিজাইন। আর এই গাড়ির কালারটা অ্যামেজিং টু বি অনেস্ট। বাংলাদেশে অলমোস্ট I think 3 units আছে, and this is one of the best. এখানে ফ্রন্টে আপনার গ্রিল দেখছেন, অনেক মানুষ বলবেন গ্রিলও সেম, গাড়িও সেম। এটা কিন্তু নতুন যে হন্ডার ডিজাইন ল্যাঙ্গুয়েজটা, সেটা তো অনেকই সুন্দর লাগছে। ইন মাই অপিনিয়ন ইট গ্রোজ অন মি, ইটস গোনা গ্রো অন এভরিওয়ান এট সাম টাইম। এখানে জাস্ট অল্প একটু ওপেন রেখেছে, যাতে এয়ার ডাক্টটাতে যেতে পারে। রাইট হিয়ার উপরে ক্লোজ, এখানে ওপেন রেখেছে। এখানে আপনার হন্ডার লোগো আছে উইথ ব্লু অ্যাকসেন্ট, বিকজ এটা EHEV। এখানে আপনার নাম্বার প্লেট স্লট, আর এখানে ওপেন ফর দি রেডিয়েটার। নিচে ব্ল্যাক অ্যাকসেন্ট, তারপর আপনার অফরোড চেনে এখানে সিলভার, আর উপরে ইউ হ্যাভ ইউর বডি কালার। গাড়িতে 4টা সেন্সর আছে অ্যাট দ্য ফ্রন্ট উইথ ইউর টো হুক রাইট হিয়ার। আর যদি এখন আমরা সেফটি সিস্টেমস নিয়ে কথা বলি, গাড়ির ফ্রন্টে একটা ক্যামেরা আছে, যেটা হেল্প করে ফর দি অ্যাডাপটিভ ব্রেক অ্যাসিস্ট আর লেন কিপ অ্যাসিস্ট। আর সামনে 4টা সেন্সর আছে ফর হেল্পিং ইউ পার্কিং ইউর কার অর ফর ইউর অটোমেটিক ব্রেক অ্যাসিস্ট। এখন চলো লেটস চেক আউট হোয়াট ইজ পাওয়ারিং দিস কার। সো এখন আমি ভিতরে যে গাড়ির হুডটা ওপেন করবো ফ্রম দি ড্রাইভার সাইড। তো এখানে একটা বাটন আছে, ফার্স্ট আমি টার্ন রানিং লাইটস অন করে দিব, বিউটিফুল। সো দেয়ার ইট ওপেন্স। সো হন্ডা ভেজেলে দুইটা ইঞ্জিন ভেরিয়েন্টস হয়, হাইব্রিড অ্যান্ড নন হাইব্রিড। So this is the EHEV, so it's the hybrid version. So there, and then you have your stand. The place করতে হবে right here.
ফার্স্ট জিনিস আমি যেটা বলবো, যেটা আমরা মিস্টেক করি, বিকজ লাস্ট টাইম একটা গাড়ি রিভিউ করেছি দ্যাটস ফ্রম ইউরোপ, তো দ্যাটস ওয়াই এই জিনিসটা যেটা আছে আই পুশ ইট হিয়ার, বিকজ ইউরোপিয়ান গাড়িতে ইউ হ্যাভ টু পুশ ইট অন দিস সাইড, বাট জাপানিজ গাড়িতে আপনি এই সাইডে পুশ করেন, তো এটা অনেক কনফিউজিং একটা জিনিস ফর মি বিকজ আই রিভিউ কার্স। নাও লেটস ফোকাস অন দি ইঞ্জিন। সেটা হচ্ছে একটা 1.5 লিটার 4-cylinder engine with 2 electric motors and a battery for giving you the best fuel economy it can give. গাড়ির পাওয়ার আউটপুট দিয়ে যদি কথা বলি, it has 96 কিলোওয়াট। কিলোওয়াটটা ক্যালকুলেট করে আমি হর্স পাওয়ারটাও দিয়ে দিব উপরে। Now if you guys come a little closer, গাড়ির ইঞ্জিনটা কুল করার জন্য এখানে আপনার ইন্টারকুলারটা, তো যত বাতাস এখান থেকে যায় it carries up and straight up goes inside. এখান থেকে আপনি ইঞ্জিন অয়েল টিপস্টিক চেক করতে পারবেন। এখানে আপনার উঁচু ওয়াইপার ফ্লুইড আছে। That's pretty much it. ইঞ্জিন বেটা অনেক স্লিক আর অনেক অর্গানাইজড, তো চিপ গাড়ি মনে হয় না। এভরিথিংস কভার, ইনসুলেশন আছে এখানে, অ্যান্ড দ্যাটস pretty much it. হুডটা ভেরি লাইট ওয়েট, নট দ্যাট মাচ হেভি, তো আপনাদের সমস্যা হবে না ফর ওপেনিং এট ক্লোজিং এট। তো এখন জাস্ট চেক আউট দি সাইড প্রোফাইল। সো গাড়ির ওভারঅল লেন্থ হচ্ছে গিয়ে 170.5 ইঞ্চেস। এখন আমি আপনাদেরকে গাড়ির হুইলটা দেখাবো। So on this car you get 18-inch wheel, যেগুলো alloy but two-tone color, যেটা গাড়ির সাথে অনেকই সুন্দর লাগে। So these are 225, 50 আর 18। আর হাইব্রিড ভেজেলসগুলো, নতুন যে ভেজেল মানে দিস মডেল, সবগুলো ফ্রন্ট হুইল ড্রাইভ হয়, আর নন হাইব্রিডে আপনি 4 হুইল ড্রাইভ ভার্সন নিতে পারবেন। অ্যান্ড হুইলটা অনেকই সুন্দর মাই অপিনিয়ন। 4% ব্রেকস অ্যাট দ্য ফ্রন্ট, যেগুলো ভেন্টিলেটেড। তারপর অন দ্য লোয়ার গ্রেড অফ দিস, যেটা হচ্ছে জি, সেটাতে এই সাইড প্যানেলসগুলো দ্যাট প্লাস্টিকের জিনিস থাকে, বাট অন দিস ওয়ান ইটস পেইন্টেড, তো টু-টোন কালারের সাথে অনেকই জোস লাগে। দ্যাটস নাইস। তারপর সাইডে যদি আমরা শোল্ডার লাইনটা দেখি, নতুন যে হন্ডার ডিজাইন ল্যাঙ্গুয়েজটা, ইটস মাইন্ড ব্লোয়িং, লাইক ইটস ক্র্যাপিং মাই হেড। লাইক আমার মনে হচ্ছে আমি জাস্ট গোনা গেট দিস কার রাইট নাও। অনেক সুন্দর অন দ্য সাইড। আর এখন যদি আমরা মিররে আসি, আপনারা বলবেন নিচে এক কালার উপরে এক কালার কেন? এটা হচ্ছে টু-টোন কালার। তো টু-টোন কালার হচ্ছে গিয়ে সিএচআরও হয়, ভেজেলও হয়। তো বডি এক কালার থাকবে, রুফটা এক কালার থাকবে উইথ দ্য মিরর ইনক্লুডেড উইথ ইট। বাট নতুন ভেজেলে এই পার্টটাও সব কিছুতে হায়ার গ্রেডগুলোয় ব্ল্যাক পেইন্ট থাকে আর লোয়ারগুলোয় ব্ল্যাক প্লাস্টিক থাকে। এখানে আপনার রেঞ্জেস দেখতে পাচ্ছেন, বিকজ দিস ইজ দ্য জাপানিজ মডেল। তারপর গাড়ির হুইল বেসটা হচ্ছে গিয়ে ফ্রন্ট হুইল আর রিয়ার হুইলের মাঝখানে যত স্পেস আছে, এটা হচ্ছে 102.8 ইঞ্চেস। এখন ইফ আই কাম টু দ্য মিরর, এখানে আপনার হ্যাজার্ডসের লাইট আছে, আর এখানে নিচে আরেকটা মিরর আছে, যাতে পিছের হুইলটা দেখতে পারেন আপনারা যে কোনো জায়গায় কার্ভ করবে নাকি। বাট এটা যদি 360 ডিগ্রি ক্যামেরা থাকতো গাড়িতে, তাহলে এই জিনিসটা না থেকে এখানে একটা ক্যামেরা থাকলে হয়তো। আর ব্লাইন্ড স্পট মনিটরিংও আছে। ডোর ফিল, প্রিমিয়াম লেভেল সাউন্ড অন দ্য ডোর টু, জাস্ট নর্মাল গাড়ির মতন ওরকম ক্র্যাপি সাউন্ড না। তারপর নিচে গেলে ব্ল্যাক অ্যাকসেন্ট এখানে এক্সটেন্ড করেছে উইথ আ লিটল বিট অফ রেড। সব কিছুর মধ্যে একটু রেড থাকতে হবে, লাইক ইন মাই হ্যান্ড, নট শোয়িং অফ অ্যাট অল। রিয়ারে হচ্ছে প্রাইভেসি গ্লাস, আর রিয়ার ডোর হ্যান্ডেল করি সেম অ্যাজ দি ওল্ড ভেজেল, বাট পিছের যে ডোরটা এটা মোর এক্সটেন্ডেড দিতে ওল্ডার ভেজেল। আর ভিতরে এন্ট্রি আর এক্সিট করা লাস্ট ভেজেল একটু কমপ্লিকেটেড ছিল, বাট এখন ইজিলি জাস্ট ইউ ক্যান গেট ইন অ্যান্ড গেট আউট, কোনো সমস্যা হয় না। বাট ডোর হ্যান্ডেল ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লাগে অফ দি ক্রস ওভার্স লাইক দি জুক, সিএচআর অ্যান্ড দি ভেজেল। এখন যদি আমি আপনাদেরকে ফিউল ট্যাঙ্কটা দেখাই, তো ফিউল ট্যাঙ্কটা ওপেন করার জন্য ইউ হ্যাভ টু ডু ইট ফ্রম দ্য ইনসাইড। আর এই গাড়িতে ইউ হ্যাভ এ 40 লিটার ফিউল ট্যাঙ্ক, আর যেহেতু হাইব্রিড ইটস ফিউল এফিশিয়েন্ট। তো ফিউল যখন আপনারা ফিল করবেন, এখানে একটা লিটল জায়গা দিয়েছে ফর কিপিং ইট, তো যাতে ইউ ক্যান জাস্ট ফিল আপ অ্যান্ড দিস ইজ নট ড্যাঙ্গলিং অন ইয়ার পেইন্ট। আর এখানে ইউ হ্যাভ দিস এক্সটেন্ডেড প্লেস, তো যখন আর কি উই টেক দ্য থিং আউট, একটু স্পিল পড়লে যাতে পেইন্টে না পড়ে, এই প্লাস্টিক ট্রিমে পড়ে। I just really like the smell of fuel. I mean, everyone does, right? There. এখন চলেন, let's show you the rear. গাড়ির হাইটটা হচ্ছে গিয়ে 62.2 ইঞ্চেস। এখন আমি ভিতরে যে রিয়ার লাইটসগুলো অন করবো, তো রিয়ার লাইটসগুলো নর্মালি অফ থাকলে ইটস দিস হোয়াইটিশ কালার, বাট অন করলে এটা আবার রেড হয়ে যায় বিকজ অবভিয়াসলি দ্য লাইট। ফ্রন্ট ব্রেক, গাড়িটা অন হয়ে গেল, ফুল লাইট অন,
It's the hazard and this is with the reverse. This is without the reverse. আমি বাইরে এসে আপনাকে যদি টেল লাইটসটা দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে অল দ্য ওয়ে র্যাপ অ্যারাউন্ড ডিজাইন শুরু হয়, তারপর অল দ্য ওয়ে গোজ আনটিল দ্য লোগো, তারপর এখানে স্প্লিট, তারপর আবার এখানে আসে। আর এখানেও নিচে আরেকটা ডিজাইন আছে দ্যাটস হিয়ার, আর এখানে আপনার হ্যাজার্ড আর রিভার্স। অনেক সুন্দর টু বি অনেস্ট। এখানে আপনার হন্ডার লোগো আছে ইন দি ব্যাক, বাট এখানে বুটটা ওপেন করার বাটনটা দিলে আরও সুন্দর হতো, বাট এটা এখানে দিয়েছে। দিস ইজ ইয়ার নাম্বার প্লেট স্লট উইথ 2 লাইটস আর রিভার্সিং ক্যামেরা। এখানে ভেজেল লেখা, আর এখানে আপনার EHEV লেখা। আর সেম 4টা সেন্সর আছে পিছে, আর 2 টোনটা আবার এখানে আসছে উইথ ইয়োর অফ রোড চেন অ্যান্ড ইয়োর ব্ল্যাক আর 2টা রিফ্লেক্টর আর একটা ফাংশনাল এক্সস্ট, কোনো ফেকের দেয় নেই। এখানে আপনার উইন্ডশিল্ড ওয়াইপার right here, our rear window ta heated and it's nice, আর এখানে উপরে আপনার upper stop brake light আছে with this functional wing and a shark fin antenna. Now let's check out the practicality of this car. So all new Vezel আপনি 3 ভাবে বুটটা ওপেন করতে পারবেন from the key, আর এখানে থেকে আর যদি আপনার হাতে অনেক গ্রোসারিজ থাকে, আপনার কিটা যদি আপনার পকেটে থাকে, you can just go and slide your leg আর পাওয়ার টেলগেটটা ওপেন হয়ে যাবে। বাট এটা অনলি অন দিস মডেল বিকজ জি গ্রেডটা পাওয়ার টেলগেট নেই, তো সেটাতে অপশনটা নাই। তো এখানে 335 লিটার্স অফ স্টোরেজ আছে, দ্যাট ইজ ডিসেন্ট ইন মাই অপিনিয়ন। তারপর এখানে আপনার একটু আন্ডারফ্লো স্টোরেজ আছে যেখানে একটু রাখতে পারেন, অ্যান্ড ইউ হ্যাভ সাম নেটেজ এরিয়া হিয়ার। আর এখানে হচ্ছে আপনার ব্যাটারিটা, আর এইটা কি, তো এখানে ভেজেল লেখা আছে, দিস ইজ অ্যাকচুয়ালি ফর দি রিয়ার সানরুফ ব্লাইন্ড, তো এটা ফিক্স, বাট এটা ম্যানুয়ালি পিছেটা লাগাইতে হয়। তারপর যদি আমরা এই সাইডে আসি, এখানে আপনার টায়ার রিপেয়ার কিটটা আছে রাইট দেয়ার। 2 সাইডে 2টি LED লাইটস, এখানে একটু হুক দিয়েছে, আর এখানে ইউ হ্যাভ আ লিটল মোর স্টোরেজ। আর সিটগুলো যদি আপনারা ফোল্ড করতে চান, ইউ ক্যান ডু ইট ফ্রম হিয়ার, জাস্ট এটা পুশ করে, সেম অন দ্য সাইড দেয়ার। কত স্টোরেজ হয়ে গেল। তো বুটটা ক্লোজ করার জন্য আপনি সেম ভাবে ক্লোজ করতে পারবেন লাইক দ্যাট। আর এখন লেটস গো ইনসাইড এন্ড শো ইউ গাইস দি ইন্টেরিয়র। এখন আমি চলে যাবো অন দি রিয়ার সিটস। তো পিছনে আপনার 60-40 ডিস্ট্রিবিউশন অফ সিটস আছে। যদি আপনার বেশি স্টোরেজ লাগে আপনি ফোল্ড করে নিতে পারবেন, যদি আপনার বেশি প্যাসেঞ্জার থাকে আপনি উঠিয়ে নিতে পারবেন। তারপরেও যদি আপনার জায়গা না হয় অন ফোল্ডিং দিস, আপনি প্রথমত এটা লিফট করতে পারবেন, দেন এইটা প্রেস করে আপনার নিচের অংশটা উপরে উঠাতে পারবেন। সো গেট দিস ডাউন হিয়ার এন্ড দেয়ার লক। তো এখানে আপনি ইজিলি বসতে পারবেন। অ্যান্ড টু বি অনেস্ট, যদি আপনারা ডার্টি অ্যান্ড ওয়েট থাকেন আর আপনি সিট না নষ্ট করতে চান, এখানে একটা সুন্দর জায়গা দিয়ে দিয়েছে আপনার বসার। তো এখানে বসে আপনি যেতে পারবেন সিট না নষ্ট করে, বা যখনই একটা পাম্প আসবে এটার সাথে আপনি মাথায় বাড়ি খাবেন। সো নাও লেটস গেট দিস ব্যাক ডাউন। So there, তারপর you can just lift this down. আর আমি গাড়ির থেকে লম্বা, তো do I hit my head? Nope. So rear seats, legroom enough, headroom enough. আর এই গাড়িতে যে panoramic roof আছে সেটা থাকতো you have enough headroom. আর যে কমপ্লেইনটা মানুষ সেটার কম্পিটিটরের সাথে আছে the CHR, যে রুম কম না, the window is smaller but Vezel এর উইন্ডোটা আরো bigger, সেটার জন্য আরো বড় মনে হয়। সেন্টার সিটটা একটু জ্যাকড আপ, তো অনেক কমফোর্টেবল হবে ইন মাই অপিনিয়ন। আর এগুলো হচ্ছে ভেরি কমফোর্টেবল সিটস, আইসোফিক্স অ্যাঙ্কার পয়েন্টসও আছে, হাফ লেদার হাফ ফ্যাব্রিক। এখানে ইয়োর সেন্টার আর্মরেস্ট, ইজিলি কমফোর্টেবলি আপনি যেতে পারবেন। এখানে আপনার 2টা এসি ভেন্ট আছে, যেটা সব ক্রস ওভারে নাই। এখানে আই থিঙ্ক একটা বটল হোল্ডার, দিস অ্যাকচুয়ালি ফোন হোল্ডার। এখানে 2টা USB আছে ফর চার্জিং মোবাইল ডিভাইসেস। এখন যদি আমি সেন্টারে আসি, এখানে 2টা লাইট প্লেসমেন্ট দিয়েছে যেগুলো টাচ সেন্সিটিভ। অ্যান্ড আমি এখন সাইডে এসে যদি আপনাদেরকে ডোরটা দেখাই, ফার্স্ট অফ অল আপনার টুইটার আছে এখানে অনেক সুন্দর। এখানে আপনার ডোর হ্যান্ডেল, আর ভিতরে আপনার আনলক আর লক করতে পারবেন এখান থেকে, গ্র্যাব হ্যান্ডেল উইথ দিস লেদার ট্রিটমেন্ট। এখানে উইন্ডো ওপেনার, বটল হোল্ডার যেটা অনেক স্মল টু মাই অনেস্ট। এখানে আপনার স্পিকার আছে। আর যখন আপনি বের হন, আপনার ট্রাউজার যাতে ময়লা না হয়, এই ডোরটা পুরো কভার করে। এটা অ্যাকচুয়ালি এখন সব গাড়িতে ম্যান্ডেটরি করে দিয়েছে। এখন আমি চলে যাব অন দি ফ্রন্ট। এখন আমি চলে যাব ইন দ্য ফ্রন্ট, বাট বিফোর দ্যাট আরেকটা জিনিস যেটা আমি মিস করেছি, দ্যাট ইজ ওভার হিয়ার। তো গাড়ির যেহেতু ব্যাটারিটা এইখানে, তো ব্যাটারিটা কুল করার জন্য ইউ হ্যাভ আ ভেন্ট হিয়ার। তো গাড়ির AC দিয়ে কিন্তু ব্যাটারিটা কুলড হয়।
এটা আমি সামনে যে এক্সপ্লেন করছি। সো লেটস গেট ইনটু দি ফ্রন্ট ফার্স্ট। সো এ পুরো রিডিজাইন যে ইন্টেরিয়রটা করেছে, মাইন্ড ব্লোয়িং। সো ফার্স্ট আমরা এখান থেকে শুরু করি। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে কি আপনার ভেন্ট অফ অন, যাতে উপর নিচে সব জায়গায় যায় সেটার জন্য, বিকজ এখানে একটা ভেন্ট আছে, এখানে একটা ভেন্ট আছে, আর এটা পুরো কন্ট্রাস্ট করে দিয়েছে। এখানে ইউ হ্যাভ দ্য নাইস ট্রিটমেন্ট লেদার, আর আপনার এখানে হচ্ছে গ্লাভ বক্স উইথ ডিসেন্ট অ্যামাউন্ট অফ রুম। এখানে আপনার একটা মেটালিক ফিনিশ দিয়েছে রাইট হিয়ার, আর উপরে আপনার SRS এয়ারব্যাগ দেখতে পাচ্ছেন উইথ দ্য টুইটার অ্যাট দ্য ফ্রন্ট। তারপর ইফ আই কাম টু দি সিটসগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল বাট সেমি বাকেট আর কমফোর্টেবল। সেন্টারে আপনার স্টোরেজ স্পেস আছে, and you have 2 cup holders at the center. Let's get the key out. Alright, I'm gonna put the key right here for the meantime. আর আমি গাড়িটা অন করি। এটা হচ্ছে আপনার ব্রেক হোল্ড, এটা হচ্ছে আপনার অটোমেটিক পার্কিং কন্ট্রোল, এটা হচ্ছে ডাউনহিল অ্যাসিস্ট, এটা হচ্ছে ড্রাইভিং মোডস সিলেক্টর, যেটা আপনার RPM আমি দেখাচ্ছি। and this is your gear knob. এখানে একটা ওয়্যারলেস চার্জিং প্যাড আছে, and then you have a 12 volt socket too. আর যদি আপনার ফোনে ওয়্যারলেস চার্জার না থাকে, you have 2 USBs on either side. আর এখানেও একটা ফোন হোল্ডার আছে। নাও দ্য ক্লাইমেট কন্ট্রোল ফিচার্স। তো ক্লাইমেট অন করার জন্য আপনি ডু ইট ফ্রম হিয়ার। তো এটা হচ্ছে আপনার উইন্ড স্পিড, এখান থেকে হচ্ছে আপনি কোথায় এটা চাচ্ছেন। আর এইগুলো যে মুভ হয় না, একটা প্রিমিয়াম টাচ। আর সেম সিভিকের মতো যেটা আমি আপনাদেরকে আমেরিকা দেখাচ্ছি, সেটার মতো এই সাইডে হট দিলে টার্নস রেড, কুল দিলে টার্নস ব্লু। অ্যামেজিং। তারপর এখান থেকে রিয়ার উইন্ডশিল্ড হিটার, ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার, AC অফ, AC অন, আর বাইরের যাতে ভিতরে না আসে। এটা হচ্ছে ফর ইয়ার হ্যাজার্ড। আর গাড়িতে হিটিং সিটসও আছে। অ্যান্ড জাস্ট সাউন্ডটা শুনে আপনি বুঝতে পারবেন যে প্রিমিয়াম লেভেল কার। তারপর এটা হচ্ছে আপনার রিয়ার ভিউ মিরর, যেটা অটো ডিমড। আর উপরে এখানে আপনার SOS এমার্জেন্সি আছে, দিস ইজ ফর ইউর ডোর। যখন ওপেন থাকে তখন লাইট জ্বলবে, ডোর যখন ওপেন না থাকে লাইট জ্বলবে, and these are the buttons to turn on the lights. Vanity mirrors আছে on the either side, mirror with the light. আর সানরুফটা ফিক্স, এটা ওপেন হয় না, এটা জাস্ট কভারটা আপনার ম্যানুয়ালি ক্লোজ করতে চাইলে ক্লোজ করতে হবে, আর ওপেন করতে চাইলে ওপেন করতে হবে। আর পিছনেরটা ইউ হ্যাভ টু ডু ইট বাই ইয়ারসেলফ। সো দ্যাটস প্রিটি মাচ ইট। এখন আমি আপনাদেরকে গাড়ির ইনফোটেইনমেন্টটা দেখাবো। সো আমি আপনাদেরকে এখন ইনফোটেইনমেন্টটা দেখাবো। সো ফর অন দ্য ব্রেক, স্টার্ট বাটন, সুন্দর অ্যানিমেশন করে হন্ডার লোগোটা আছে, টার্নস অন। সো এই গাড়িটা ব্র্যান্ড নিউ, ইটস ফ্রম জাপান। সো সেটার জন্য ল্যাঙ্গুয়েজটা জাপানিজে আছে। যখন গাড়িটা কিনেন আপনি চাইলে এখান থেকে ইউ ক্যান চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ। তো এখানে ইউ হ্যাভ ইয়ার vehicle settings like here. Vehicle settings now for your settings for this menu. এখানে আছে navigation, and for the first time navigation is working here in Bangladesh. তারপর এখানে আপনার ফোন আছে, connect your contacts, এখানে FM, Bluetooth, Apple CarPlay, আপনার Honda sensor সব ফিচার্স, আর এখানে হচ্ছে আপনার কনজাম্পশন। এখানে সেটিংস, vehicle settings, তারপর এটা হচ্ছে USB, AM, TV, this is for Wi-Fi controls for the car, and এখানে হচ্ছে আপনার সব সেফটি সিস্টেমস। এখান থেকে আপনি ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারেন ফর ইনফোটেইনমেন্ট, বিকজ ইউ ক্যান। যদি আমি এখন আপনাদেরকে রিভার্সিং ক্যামেরাটা দেখাই, adaptive guidelines সহ আছে, and you can change the different diagrams. And that's pretty much it for the infotainment too. এখানে just volume knob, home knob, back, আর এখানে skip track আছে, আর এখানে আপনার shortcut buttons আছে নিচে। Very nice. Steering wheelটা অনেক sporty and it's fully driver's focused obviously. আপনার ব্ল্যাকের মধ্যে red stitching আছে, it's still telescope, manually adjustable. তো আমার মতো adjust করে নিচ্ছি। So paddle shifter আছে পিছনে, you have plastic paddle shifter, but এই গাড়িতে CVT transmission. এখানে আপনার headlight controls with high beam and hazard. আর এখানে আপনার windshield wiper controls, পিছে আপনার RPM এর মানে instrument cluster যে brightnessটা আছে সেটা কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনার স্টার্ট বাটন আছে, তো গাড়িটা স্টার্ট করার জন্য গাড়ির স্টার্ট বাটনটা রেড হয়ে আছে। এখন আমি আপনাদেরকে গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখাবো। Put on the brake, pressing the start button. তো এই গাড়িতে you get a half digital half analog, but G modelটা you get full analog. তো
এখানে this is your speed হচ্ছে টপ স্পিড হচ্ছে 180 km/h, এটা হচ্ছে আপনার পার্কিং ব্রেক সাইন আর সিট বেল্ট মনিটর। এখানে আপনার ফিউল ট্যাঙ্ক আর ফিউল কত ফিউল আছে গাড়িতে দেখার জন্য you have your fuel gauge। এখানে উপর আপনার হেডলাইট কন্ট্রোল আছে and this portion is digital, যেটা আপনি কনফিগার করতে পারবেন by the button in the center to this। So if we go all the way down, first আপনি information নিতে পারবেন on the center, তারপর you can take all your vehicle settings, 1 second, তারপর you could take all your safety systems, তারপর seat belt monitors, তো সামনে দুইজন বসে আছে and seat belt পরেনি এটাও দেখাচ্ছে, so no lying when you're sitting on the Honda। এখানে আপনার navigation আছে, তো in the center you have your navigation যদি on থাকে, this is for phone, but এখন phone কোনো connected না, সেটার জন্য saying no device connected। তারপর you have your trip information, then you have your consumption, then you have কখন ইঞ্জিন পাওয়ার করছে, হুইলদেরকে কখন ইঞ্জিন ব্যাটারিকে চার্জ করছে, কখন ব্যাটারি হুইলকে পাওয়ার করছে সেটা দেখার জন্য। and then you have your normal hybrid meter, তো এখানে পাওয়ার চার্জ এখন ইভি লেখা আছে because it's on electric power। এখানে টাইম আর সেন্টারে আপনার ডিজিটাল স্পিড আছে, আর এখানে ড্রাইভ মোড, এখানে কোন গিয়ার আছে, কিলোমিটার, আউটসাইড টেম্পারেচার, আর একটা সেফটি সিস্টেম তো অন সেটার জন্য। ড্রাইভ মোডটা চেঞ্জ করতে পারবেন ইকন, নর্মাল এন্ড স্পোর্ট। সো সেফটি সিস্টেমসগুলো অফ করার জন্য ইউ ক্যান ইউজ দিস বাটন, তারপর এখানে আপনার সব সেফটি সিস্টেমসগুলো এসে পড়বে। আর এখানে বাটন আছে ভলিউম, ভয়েস কমান্ড, স্কিপ ট্র্যাক, আর এটা হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোল, এটা হচ্ছে আপনার স্টিয়ারিং হিটের জন্য। দ্যাটস প্রিটি মাচ ইট। তারপর অফ করার পর it does a really good animation and then the Honda logo comes। So first এখানে আপনার একটা AC vent আছে and the same function with a premium sound। তারপর এখানে আপনার সেম ট্রিটমেন্ট, স্টার্ট বাটন, এখানে আপনার ট্রাঙ্ক ওপেন অ্যান্ড ক্লোজ, সেফটি সিস্টেমস, ট্রাকশন কন্ট্রোল, উইন্ডশিল্ড ওয়াইপার, যে অটো সেন্সিং সেটা অফ অ্যান্ড অন, পার্কিং সেন্সর অফ অ্যান্ড অন। এখান থেকে আপনি হেডলাইট লেভেল করতে পারবেন, সেটা অলসো অ্যাজ হেডলাইট লেভেলার। এখানে স্টোরেজ আছে ফর পুটিং ইউর ওয়ালেট, ব্রেক প্যাডেল, দ্যাট প্যাডেল, গ্যাস প্যাডেল, এখানে আপনার ট্রাঙ্ক আর ফিউল ট্যাঙ্ক ওপেন করার জন্য। দ্যাটস প্রিটি মাচ ইট। এখন যদি আমার সিটস আছে, সিটসগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল, দিস ইজ ফর রেইজ, দিস ইজ ফর ব্যাক অ্যান্ড এটা হচ্ছে ফর ফ্রন্ট। তো এখন যদি আমি এখন ডোরে আসি, you have airbags too on the seat and over here, and you have an airbag here too। এখন if I come to the door, এখানে আপনার সুন্দর ট্রিটমেন্ট আছে with the door handle, এখানে metallic touch, এখানে আপনার same leather, এখানে আপনার window controls, lock and unlock, window lockers আর your mirror controls। নিচে গেলে একটা bottle holder আছে and your one speaker। That's pretty much it। এখন আমি চাবিটা নিয়ে বের হয়ে আসবো। তো এই গাড়ির রিভিউটা যদি ভালো লেগে থাকে, মেক শিওর ইউ হিট দ্য লাইক বাটন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। প্রাইসের কথা তো জিজ্ঞেস করবেন, আই নো দ্যাট। তো এই গাড়ির প্রাইসটা হচ্ছে কি 51 lakhs, আর এই গাড়ির 1 year সার্ভিস আছে আর 3 বছরের ওয়ারেন্টি আছে ফর অল দি পাওয়ার ট্রেন অফ দ্য কার। তো আর কোনো ইনফরমেশন লাগলে প্লিজ কন্ট্যাক্ট উইথ RT for News, ওদের এই গাড়িটা ইন দের গুলশান শোরুম, আমি ওদের ফেসবুক পেজটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। And until then, stay safe, stay home, see you at the next review. Peace.